আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙড়ের কৃষকের সংখ্যা কত। দুটো ব্লক মিলিয়ে প্রায় 86,000-এর আশেপাশে ভাঙড়ের কৃষক সংখ্যা। তারপরে প্রশ্নটা করেছিলাম কৃষক ভাতা কজন পায়। সংখ্যার অনুপাতে অনেক বিস্তর ফারাক। আর একটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে কোন কৃষকের যদি 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায় কোন কৃষকের বয়স, সেই কৃষকটা হচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। অর্থাৎ আমি মানে বোঝানোর জন্য বলছি, 60 বছরের উপরে কোনো কৃষকের বয়স হলে সেই কৃষকও একটা ভাতা পায়। তো আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রায় 70-75 হাজার কৃষকের মধ্যে সেখানে 469 জন মতো মাত্র এই ধরনের ভাতা পাচ্ছে। এবার আপনারা বলুন যারা এখানে আছেন, এই ভাঙড়ে কি মাত্র 469 জন 60 বছরের ঊর্ধ্বে কৃষক আছে? হ্যাঁ, অনেক আছে। 1400 কি 4000 পাওয়া যাবে খুঁজলে, তাই তো? এবং যারা আর্থিকভাবে পিছিয়ে, বড় লোকের কথা বলছি না, আমি গরিবের কথা বলছি। তাহলে ভাতাগুলো কোথায় যাচ্ছে? আমি প্রশ্ন করেছিলাম, এই ধরনের অ্যাপ্লিকেশন করে অনেকে পাচ্ছেন না, তারা কি করবে? মন্ত্রী বলেছে, আপনাদেরও বলে রাখি, যেটা মন্ত্রী ভালো কথা বলেছে আপনাদের শুনিয়ে রেখে আপনারা আমাকে জানাবেন, আমি ব্যবস্থা করব। মন্ত্রীকে আবার বলবো, মন্ত্রী মহাশয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছে যদি এই ধরনের কৃষক 60 বছরের ঊর্ধ্বে তারা কৃষক ভাতা পাচ্ছেন না, ওল্ড এজ পেনশন, ফার্মার্স ওল্ড এজ পেনশন পাচ্ছেন না, জানালে সে ব্যবস্থা করে দেবে। আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি, আপনাদের বিধায়ক নওশাদ ভাইকে এই ধরনের কেউ যদি হয়ে থাকে লিখিত জানাবেন, আমি সেটা মন্ত্রীর কাছে পৌঁছে দেবো যে আপনি অমুক দিন বিধানসভায় কথা বলেছেন, আনান কাগজ আনান, ব্যবস্থা করে দিন। ঠিক আছে? আমার কাজ কি বিধানসভার মধ্যে? এখানে ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি আছে, 5টা প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ফলে ছেলে মেয়েরা বইমুখী হওয়া দূরের কথা, উল্টো পাল্টা জায়গায় আড্ডা দিচ্ছে, বে জায়গায় যাচ্ছে, অজায়গায় যাচ্ছে, খারাপ জায়গায় যাচ্ছে। আমাদের মধ্যে অনেকে সমাজ বিরোধী হয়ে যাচ্ছে। আমি বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে এবং বলেছি স্পেশাল করে লাইব্রেরির যিনি মন্ত্রী আছেন, দায়িত্বশীল যিনি আছেন, তাকে বলেছি যে 5টা লাইব্রেরিকে সংস্কারের অভাবের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে। পরিকাঠামোগত সংস্কার, সংরক্ষণ এবং এখন যখন আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি, আমরা ডিজিটালকরণের দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করে লাইব্রেরিয়ান দিয়ে সেখানকার লাইব্রেরিগুলোকে অচল থেকে সচল করতে হবে। এ দাবি আমি করি, এ দাবি বিধানসভার মধ্যে গিয়ে করি। পাল গিলকে কেন্দ্র করে একটা বড় সমস্যা হয়েছিল, তারপরে বলেছিল একটা ওখানে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কৃষকরা ব্যবহার করতে পারলো না। হ্যাঁ, শুনছি জায়গা অধিগ্রহণ হয়েছে, শুনছি চারিদিকে বাউন্ডারি হচ্ছে, সব হচ্ছে শুনছি, কিন্তু কৃষকরাদের ব্যবহারযোগ্য করা হলো না এখনো পর্যন্ত। তাই বিধানসভা আমি বারবার কৃষকদের কথা ভেবে, আমার ভাঙড়বাসীর কথা ভেবে, ভাঙড়দের কৃষকের কথা ভেবে বারবার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। সময়ে সময়ে এই কোল্ড স্টোর নির্মাণের কথা বলি, এটা আমার দায়িত্ব, আমি সেখানে উত্থাপন করি। আমি যদি শাসকে থাকতাম সেটা নির্মাণ করে দেখিয়ে দিতাম। আমি এখন অপোজিশনে আছি, আমার কাজটা হচ্ছে ওনাদেরকে শুনিয়ে দেওয়া, সেটা শোনাচ্ছি। ভাঙড় 2 নম্বর ব্লকের বাস পরিষেবা 1 নম্বরের থেকেও আরো খারাপ। ব্যবতা 1-2 মানুষজনকে যদি আপনার এই তাদের ব্লক অফিসে আসতে হয়, আমাদের 2 নম্বর ব্লক অফিসে আসতে হবে, কতটা ঘুরে আসতে হচ্ছে, কতটা অর্থ ব্যয় করে আসতে হচ্ছে, কতটা ব্রেক জার্নি করে আসতে হচ্ছে, এই সবগুলো মাথায় রেখে এবং যে সমস্ত বাসগুলো আছে অনিয়মিত, নিয়মিত বাস চলে না, সবগুলোকে মাথায় নিয়ে বিজয়গঞ্জ বাজার থেকে 6 লেন হয়ে বেলেঘাটা আইডি হয়ে শিয়ালদা হয়ে ধর্মতলা হয়ে হাওড়ায় একটা বাসের আমি দাবি তুলেছিলাম, অনেক কথা তুলেছিলাম, এত বড় একটা রুটের কথা বলেছিলাম যাতে ভাঙড়বাসী সহজে কলকাতা থেকে যাতায়াত করতে পারে। রুট ইন্সপেকশন হলো, সব হয়ে গেল। বিগত মন্ত্রী ছিল, নতুন মন্ত্রী আসলো, শুনলাম কাজ হবে। ভাড়ার যে চার্ট হয় না, ফেয়ার চার্ট, সেটাও তৈরি হয়ে গেল। কোথায় বাস লাগবে বিজয়গঞ্জ বাজারে সেটাও হয়ে গেল। এখানে কোন স্টপে এসে এখানে থাকবে, টিকিট যারা কাটবে তার জন্য লোক দেখা
সময় দেখলাম মমতা ব্যানার্জি মহাশয়া আমাদের ক্যানিং পূর্বের বিধায়ককে এখানকার অবজারভার করে দিলেন, তারপর থেকেই দেখলাম বাসের চ্যাপ্টারটাও ক্লোজ হয়ে গেল। তাহলে উনি এখানে দায়িত্ব নিয়ে এখানকার মানুষের উপকার করলেন না অপকার করলেন? জোরে বলেন না। ক্ষতি করলেন, অপকার করলেন। উনি দায়িত্ব পাওয়ার পর এদিকে ওই রুডের কথাটাই ভুলে গেল। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি ওনাকে বলছি, আসুন না আমাদের কম্পিটিশন হোক। আমি একটা বাস রুটের কথা বলেছি, আপনি আরো 3টে বাস রুট নতুন করে দিয়ে ভাঙড়বাসীকে উপকার করুন। 4টে বাস রুট নতুন দিন, ভাঙড়ের মানুষকে উপকৃত করুন। আমি বিধানসভায় গিয়ে ভাঙড়ে একটা কলেজ ছিল সেই 2000 সালের আগে তৈরি বামেদের আমলে, তারপরে আর কোনো কলেজ হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। ভাঙড়ের 2 নম্বর ব্লকের জন্য আমি একটা কলেজের দাবি করেছি বিধানসভায়, আপনি এখানে 2টো কলেজের ব্যবস্থা করে দিন। আমি একটা ডিগ্রি কলেজ চেয়েছি, আপনি একটা আইনের কলেজ দিন। 2টো কলেজ দিয়ে কম্পিটিশনটা এখানে আমার সাথে করুন না, এই কম্পিটিশন করুন। আরে ভাই, এটা কথা বলছি, খারাপ ভাবে নেবেন না। সে তো শিক্ষার কথা বলবে যে পেনের গুরুত্ব বুঝে, আর বাঁদরের হাতে খড়ি নারকেল দিলে কি হবে বলুন না। আমি দিয়েছি, যাকে পেন ধরতে সে তো পেন ভেঙে ফেলবে ভাই, যাকে পেন ধরতে দিয়েছি সে তো পেন ভেঙে ফেলবে। সে শিক্ষার মুখ কি বুঝবে? এই কম্পিটিশন হোক না। আমি তো চেয়েছি ভাঙড়ের জন্য কলেজ চেয়েছি, সব ডেটা আমার কাছে আছে, কবে কোথায় কি চেয়েছি সব তথ্য আমার কাছে আছে। আমি ভাঙড়বাসী আমাকে নির্বাচিত করেছে, ভাঙড়বাসীর জন্য আমি কি কি বলেছি, কিগুলো দেওয়া যায়। সাথে সাথে একটা জিনিস কিন্তু আমাকে খুব ভালো লাগে, জানেন কি জিনিস বলুন তো? আমি পুরুলিয়ায় গিয়েছিলাম, মেন যেখানে অঘরপুর যাওয়ার আগে এক জায়গায় খুব খিদে লেগেছিল, একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। লোকজন আমাকে, নতুন লোকজন ছুটে ছুটে এসছে আমার কাছে। আমার নওশাদ সিদ্দিকী বলার আগে কি বলে যেন, এই দেখ ভাঙড়ের বিধায়ক। বিশ্বাস করে খুব ভালো লাগে ওটাই। এই ভাঙড়কে তো দেখতে চাও ওরা। আর সাথে এটাও বলে যে না, ভাঙড়ে সত্যি ভাঙড়কে আমরা অন্যরকম ভাবে জানতাম। অনেকে আমাকে বলেছে যে ভাঙড়কে আমরা অন্যরকম ভাবে জানতাম। সত্যিকারের ভাঙড়টা কি? যখন আপনারা এসছেন এবং মিডিয়ার মাধ্যমে, একটা সময় তো মিডিয়া একটা অপপ্রচার চালাতো, সবাই না কিছু মিডিয়া, কিন্তু এখন যখন আমরা কাউন্টার গুলো বলছি ওরা জানতে পারছে অ্যাকচুয়াল ভাঙড়টা কি। আমি সবাইকে আহ্বান করি, আসুন আসুন ভাঙড়ে, ভাঙড়ের মানুষকে দেখুন। সকালবেলা উঠলে কেউ ভ্যান নিয়ে মার্কেটে চলে যায়, ভ্যান চালিয়ে খায়। সকালবেলা উঠলে কেউ কোদাল নিয়ে মাঠে চলে যায়, কৃষি কাজ করে খায়। সকালবেলা হলে কেউ লেদার কমপ্লেক্সে চলে যায়, সেখানে খেটে খায়। সকাল হলে কেউ কলকাতার দিকে চলে আসে, মেহনত করে খায়। সন্ধ্যায় তারা বাড়ি ফিরে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়। এটা অ্যাকচুয়াল ভাঙড়। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা ভাঙড়বাসীর কপালে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে প্রতিহত করবার জন্য ভাঙড়বাসীকে নিয়ে আমি সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি। আর সত্যিকারের অর্থ তো দেখুন, কজন আছে গুটি কয়েক আছে যারা সমাজ বিরোধী, শাসকের ছত্র ছায়া আছে, তাদের জন্য আজকে ভাঙড় কুলসিত হচ্ছে, তাদের জন্য আজকে ভাঙড়ের নাম বদনাম হচ্ছে। সমগ্র ভাঙড়বাসী যে যার খেটে খাওয়ার পথে আছে। কাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে ভাঙড়বাসী, অত্যাচারের শিকার হচ্ছে, ভাঙড়বাসীর বদনাম হচ্ছে, খোঁজ নিয়ে দেখুন কাদের দ্বারাই। যারা দেখুন কর্মকাণ্ড কিছু করে না, কাজ কাম করে না, পার্টির ঝান্ডা নিয়ে ঘোরে, পার্টি অফিসে বসে, শাসকের অফিসে বসে, ওখান থেকে তোলা তুলে খায়, ওখান থেকে কাটমানি করে খায়, তাদেরই বদনাম হচ্ছে, তাদের জন্য বদনাম হচ্ছে। আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙড়ের কৃষকের সংখ্যা কত? 2টো ব্লক মিলিয়ে প্রায় 86,000-এর আশেপাশে ভাঙড়ের কৃষক সংখ্যা। তারপরে প্রশ্নটা করেছিলাম কৃষক ভাতা কজন পায়? সংখ্যার অনুপাতে অনেক বিস্তর ফারাক। আর একটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে, কোন কৃষকের যদি 60 বছরের ঊর্ধ্বে হয়ে যায় কোন কৃষকের বয়স, সেই কৃষকটা হচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। অর্থাৎ আমি মানে বোঝানোর জন্য বলছি, 60 বছরের উপরে কোন কৃষকের বয়স হলে সেই কৃষকও একটা ভাতা পায়।
তো আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রায় 70